ছিলেন খুবই আমুলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানোমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত ট্রান্সমিশনে আমরা আলোচনা করছি অনুষ্ঠান আলা হযরতের গুণাবলী নিয়ে। গত পর্বগুলোতে আমরা এক একটা গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা আমরা একটি গুণাবলী নিয়ে আলোচনা করব। শুরুতেই আসুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভালো ভালো নিয়ত করি, কারণ হাদিস কারিমের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, আর ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে সকল ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা তৌফিক দান করুন। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ। আজকের যেই গুণাবলী নিয়ে আলোচনা হবে তা হচ্ছে তাওয়াক্কুল, আলা হযরতের তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটা আরবি শব্দ, এর অর্থ হলো নির্ভর করা, ভরসা করা, আস্থা রাখা। আল্লাহর উপর পূর্ণ আস্থা, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, এটা মুমিনের একটি বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা না রেখে মুমিন হতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। পবিত্র কুরআনুল কারীম ইরশাদ হয়েছে সূরা মায়েদা আয়াত নম্বর 23, আল্লাহর উপরই তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। তাহলে বোঝা গেল মুমিন হওয়ার জন্য আমাদেরকে প্রথমেই তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে, নির্ভরশীল একমাত্র আল্লাহ পাকের উপর করতে হবে। ইসলামের পরিভাষায় যে কোনো প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহ পাকের উপর পরিপূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। আল্লাহ তাআলার উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের ভরসা করে, কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করে। এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। আল্লাহ পাকের উপর যার আস্থা যত বেশি, তার সফলতা, তার পরিপূর্ণতা তত বেশি। কারণ সফলতা একমাত্রই আল্লাহ পাক দিতে পারেন, এছাড়া দুনিয়ার কেউই সফলতা দিতে পারেন না। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে সূরা ইউনূস আয়াত নম্বর 107, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন, আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তাওয়াক্কুল এটি একটি গুণ, একটি ইবাদত। এটি অর্জন ছাড়া ঈমান অসম্পূর্ণ থাকে। আবার যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। পবিত্র কোরআনুল কারীম ইরশাদ হয়েছে সূরা তালাক আয়াত নম্বর 3, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। অন্যত্র ইরশাদ হয়েছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 মধ্যে, তুমি কোনো সংকল্প করলে আল্লাহর উপর ভরসা করো। তো এক্ষেত্রে বোঝা যায় দর্শক শ্রোতা যে আল্লাহ পাকের উপর ভরসা করা, আল্লাহ পাকের উপর নির্ভর করা কতটা
জরুরি রয়েছে আমাদের। আর এক্ষেত্রে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মুবারাকার দিকে তাকালে আমরা অনেক দর্শ পাই। পাশাপাশি সাহাবায়ে কেরামের মাঝে এটা পরিপূর্ণতা ছিল। এরপর আউলিয়া কামিনের মাঝেও ওতপ্রোতভাবে জড়িত ছিল এই তাওয়াক্কুল বিষয়। আজকের আমরা শুনব মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামীল রিসালাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমানের তাওয়াক্কুলের যে আলম ছিল, তাওয়াক্কুল যে ছিল, তাওয়াক্কুলের অবস্থা কী ছিল জানবো, শুনবো। আসুন যাব আমরা মোনাওয়ার ভাইয়ের কাছে। জি মোনাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। যত মহান ব্যক্তি তার তাওয়াক্কুলের বর্ণনা ঘটনা অনেক বড় হয়ে থাকে। জি। আর ওই ব্যক্তি বেশি মহান হতে পারে যিনি তাওয়াক্কুলের ক্ষেত্রে খুব মহান নিজের জীবনে বৈশিষ্ট্য ধারণ করতে পারে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আল্লাহর উপর ভরসা করতেন। এমনকি তিনি বলেন যে হাদিসে পাকের মধ্যে যেই ধরনের দোয়া ইত্যাদি ছিল, আমি আমার জীবনে সেই ওজিফা পালন করার মাধ্যমেই আল্লাহ পাক আমার সমস্ত সমস্যা দূর করতেন এবং সমাধান করে দিতেন। তো মানুষ যখন অভাবে পড়ে, মানুষের যখন আর্থিক অভাব অনটন দেখা দেয়, তখনই মানুষের মধ্যে আসলে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা কেমন সেটা বোঝা যায়। আচ্ছা, তার মধ্যে লোভ লালসা কতটুকু বোঝা যায় সেটাও বোঝা যাবে। জি। একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বারগাহে প্রশ্ন আসলো। তো যিনি পাঠিয়েছিলেন নির্ধারিত সময়ে তার উত্তর সেখানে পৌঁছলো না। তো তিনি খুব চিন্তিত। তো অনেক সময় পরে যখন উত্তর গেল, তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেখানে লিখেছিলেন যে অনেকটা বিনয় কলমে তিনি লিখেছিলেন যে আসলে এই উত্তর পাঠানোর ক্ষেত্রে দেরি হওয়ার পেছনে কারণ এটা যে সরকারি স্ট্যাম্প লাগিয়ে পাঠানোর কথা ছিল, তো বা যেই আনুষঙ্গিক কিছু খরচ এর প্রয়োজনটা ছিল, তো সেটা আমার কাছে ছিল না। তো এভাবে তিনি লিখেছিলেন চিঠির মধ্যে, যাতে খারাপ ধারণা না আসে এবং প্রকৃত অবস্থাটা যিনি পাঠিয়েছেন সে বুঝতে পারে। তো যখন চিঠি পেল, উনি মনে করলো যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হয়তো বা আর্থিকভাবে তিনি এখন দুর্বল বা প্রবলেম এর মধ্যে আছেন। তো তিনি কি করলেন, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জন্য বেশ কিছু টাকা ওই সময় যেই ছিল কারেন্সি, তো সেটা পাঠিয়ে দিলেন উপহার স্বরূপ। তো যখনই আসলো সেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বারগাহের মধ্যে, সেটা আসলো, আসার পরে চিঠির মতো লেখা ছিল আমি আপনার জন্য পাঠিয়েছি, কবুল করে নেই ইত্যাদি ইত্যাদি। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন, সেই সম্পদ সহকারে চিঠি ওই ব্যক্তির নিকট পাঠিয়ে দিলেন এবং তাকে জানিয়ে দিলেন যে আমি আমার এই কাজের জন্য যে টাকা বরাদ্দ থাকে সেটা খরচ হয়ে গিয়েছিল, তা আমার গ্রাম থেকেও টাকা আসেনি, আর আমি এই কাজের জন্য আমার ঘর থেকে আমি টাকা নেই না। অতএব এই ধরনের কথা, বিনয়ের কথা বলে এবং আল্লাহর প্রতি যে ভরসা যে আল্লাহ তাআলা আমাকে দিবেন, যথেষ্ট দিবেন, দিয়েছেন এবং দিচ্ছেন, অথবা আপনার টাকার প্রয়োজন নেই, এইভাবে সুন্দর মতো চিঠি লিখে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়েছে এবং তার উপহারও তিনি পাঠিয়ে দিয়েছেন। অথচ এটা নেওয়া জায়েজ ছিল, বৈধ ছিল। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিনয়, নম্রতা, তাকওয়া এটা ছিল যে আজকে যদি আমি এটা কবুল করি তাহলে এই কবুল করার লাইন অনেক বেড়ে যাবে, আল্লাহ তাআলা যে আমাকে স্বয়ং দিচ্ছেন, তো সেটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। তো তিনি সেইটা গ্রহণ করলেন না, বরং আগে আরও তাকে কিছু দিয়ে সেটা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের ভরসা দেখুন, ভরসা। কিন্তু এখানে আবার কেউ যেন মনে না করেন যে ভাই এটা কেমন কথা,
এতটা ইসলাম কঠোর নয়। কেউ হাদিয়া দিয়েছেন, এটা গ্রহণ করা সুন্নতে মুবারাকা। সুন্নতে মুবারাকাও ঠিক আছে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল যে তিনি ফতোয়া লিখে অথবা কোনো কিছু বিনিময় করতেন না, তো তাবিজ লিখে এর বিনিময় গ্রহণ করতেন না। দিনের কাজটার মধ্যে তিনি এতটাই মুখলিস ছিলেন যে তিনি টাকা নিতেন। এখন বলে যে এমন কি ব্যক্তি আছে, আমাদের প্রশ্ন জাগতে পারে। তাহলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা দুনিয়া থেকে পর্দা করেছেন প্রায় 100 বছর উপরে হয়ে গেছে। তো এই যদি আপনার বাস্তব নমুনা দেখতে চান, আমির আহলে সুন্নাতকে দেখে নেন। 104 বছর ওরস। আমির আহলে সুন্নাত বলে যে দাওয়াতে ইসলামী আমি দিন প্রচারের জন্য কায়েম করেছি। এই দাওয়াতে ইসলামের টাকা দিয়ে আমি এক কাপ চাও এখনো খাইনি। এমনকি আপনি দেখবেন আমির আহলে সুন্নাত উনি আলা হযরত পদাঙ্ক অনুসরণ করেন, শতাধিক কিতাব লিখেছেন আমির আহলে সুন্নাত। তো উনি তো ওসিয়তনামা লিখেছেন যে এ থেকে আমি 1 টাকাও এখনও নিচ্ছি না, ভবিষ্যতেও নিব না, এবং আমার ইন্তেকালে পরে আমার পরিবারবর্গও যেন এই কিতাব থেকে কোনো টাকা পয়সা না নেন। কতটা মুখলিস হিসাবে দিনের খেদমতের মধ্যে আলা হযরত ফাইজান আমির আহলে সুন্নাত। আরেকটি বিষয় আছে যে তাওয়াক্কুল আসলে কেমন, যে প্রয়োজনে উসিলা তালাশ করা, এটা তাওয়াক্কুলের পরিপন্থী না, মানে মাধ্যম গ্রহণ করা। জি, মাধ্যম। যেমন মনে করেন কেউ ঘরের মধ্যে বসে গেল, আল্লাহর উপর ভরসা করছি রিজিক চলে আসবে, মানে কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, কোনো ব্যবসা নেই, কিছু করলো না। তো এখানে তো বলা হচ্ছে যে আল্লাহ পাক চাইলে তো কি দিতে পারেন, ঘরের মধ্যেও পৌঁছাতে পারেন, এরকম অসংখ্য প্রমাণ এবং রয়েছে, কিন্তু এমনটা করা যাবে না এবং ঠিক না। সামাজিকভাবে ওই ব্যক্তিকে মানুষ ভালো মনে করবে না, সেই ইসলামের মধ্যে একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যাবে পরবর্তী মানুষের মাঝে। এজন্য উপকরণ, দুনিয়াবি উপকরণকে আপনাকে নিতে হবে। এরকমও রয়েছে যে আপনি উট না বেঁধে আল্লাহর উপর ভরসা করলেন, দোয়া দুধ পরে দম করলেন যে চুরি হবে না, উট বাঁধতে হবে। প্রথমে উট বাঁধো, তারপর আল্লাহর প্রতি ভরসা করো। তো তাওয়াক্কুল যাদের থাকে তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে যে প্রয়োজনে যতটুকু আসে সেটার মধ্যে জীবন অতিবাহিত করা, অতিরিক্ত না জমানো এবং অতিরিক্ত প্রত্যাশা না করা। এবং যদি কখনো অতিরিক্ত আসে তো সেটার দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য সচেষ্ট থাকা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি দান করে দেয়া। জি, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বেশ কিছু আমল করতেন। আচ্ছা। তো একবার একটা প্রয়োজন দেখা দিল, কোনো জায়গা থেকে চিঠি আসলো যে অমুক ব্যক্তির মেয়েদের জন্য বিয়ের জন্য টাকা পয়সা লাগবে। তো কেমন টাকা লাগবে সেটারও একটা লেখা আছে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন, সেই মুসলমানের উপকারের জন্য, প্রিয় দর্শক, মুসলমানের উপকারের জন্য তিনি আমল শুরু করলেন। কিছু এমনও অনেক বিশেষ আমল আছে যে আল্লাহর রিজকে হালালের মধ্যে কোটি কোটি বরকত দিবে, এবং স্রোতের পানি কিভাবে প্রবাহিত হয়। তো এমন কিছু আমল আছে যেটা আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেইভাবে হালাল রিজিক চলে আসবে। তো তিনি আমল শুরু করলেন। তো করার পরে কিছু দিনের মধ্যেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে এমন কিছু অর্থ চলে আসলো, বেশ কিছু অর্থ চলে আসলো। কিন্তু তিনি সেই অর্থের মধ্যে দেখলেন যে তার প্রয়োজন যত ছিল, উদাহরণস্বরূপ যদি প্রয়োজন হয় 1 লক্ষ টাকা বা 1000 টাকা, তো সেই পরিমাণের থেকে বেশি চলে আসলো। তখন তিনি সাথে সাথে কী করলেন, সে আমল করা বন্ধ করে দিলেন যে আমার প্রয়োজন যতটুকু তাতে বেশি চলে এসেছে, আল্লাহ না করুক যদি আমি আমল করতে থাকি আরও বেশি চলে আসে। তা আমার তাওয়াক্কুল, আমার অবস্থাটা এমন, আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে, যেটা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যথেষ্ট, আমি এটার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহর প্রতি এর উপরে ভরসা করি। অতিরিক্ত আশায় যদি কখনো অন্য ধরনের লালসা বা অন্য ধরনের চিন্তাভাবনা চলে আসে, এই যে অবস্থা, যে আমল করার ক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অতিরঞ্জিত কোনো কাজ করতেন না। আমাদের যদি এমন হয় যে এই ওজিফার পর আমার টাকা আসছে তো আসছে, তো আমাদের মধ্যে কিন্তু অন্যরকম চিন্তা হয়ে যায়, আমি মসজিদ করব, মাদ্রাসা করব, এগুলো করব, বিভিন্ন ভালো প্ল্যান করে নফসের খায়েশকে পূরণ করার নিয়তের টাকা জমাই, পরে দেখা যায় আসলে ওগুলির মধ্যে আমরা পদার্পণ করতে পারি না, ওই কাজগুলো করতে পারি না, পরে যাকাত আদায়ের ক্ষেত্রে অস্বীকার করে আমরা বসি সমাজের মধ্যে। তো এই জন্য যে বিষয়টা, মানুষের অভাব পূরণ করা, দান সদকা করা ফজিলত, কিন্তু
আমি কি আদৌ সম্পদশালী হয়ে করতে পারবো কিনা। আমাদের সমাজে যত কৃপণ ব্যক্তি আছে তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আসলে তাওয়াক্কুল এবং এই যে গরিবী হালাত, এই দুটার সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক। এক সাহাবী বসে সাহাবায়ে কেরামদের সাথে ইলমে দ্বীনের হালকাই ছিল, এটা আমরা বলবো। তো সাহাবিয়াত এসে বলল যে আপনি এখানে বসে আছেন, অথচ আল্লাহর শপথ আমাদের ঘরে এক মুষ্টি আটাও নেই, গমও নেই, এ জাতীয় কথা বলল। তখন চিন্তা করুন, ওই সাহাবী বলল, কেন এই কথা বলছো? আমাদের সামনে এমন একটি ঘাঁটি আছে যেটা হতে পারে হাসরের ময়দান, হতে পারে পুল সিরাতের দিকে ইঙ্গিত, হতে পারে পরকালীন আযাব বা কবরের যে ঘাঁটি, যেটাই হোক। সাহাবী যেটা উদ্দেশ্য করেছে যে আমাদের সামনে এমন একটা ঘাঁটি আছে, সেই ঘাঁটির মধ্যে সহজে পার হবে ওই ব্যক্তি যার সরঞ্জামাদি কম, যার উপকারিতা কম। সুবহানাল্লাহ। যখন এই সাহাবিয়াত এই কথা শুনল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খুশি মনে বাসায় ফিরে গেলেন। তো কেমন ছিল তাদের আল্লাহর প্রতি ভরসা, কেমন ছিল তাদের জীবন কাটানোর ধরন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন ছিল তাদেরই সেই বাস্তব একটি ঝলক। আসলে আমরা যদি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ পাকের আপনার উপর শতভাগ তাওয়াক্কুল আমরা করতে পারতাম, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের কাছে ধরা দিত। কিন্তু পক্ষান্তরে আমরা এই কাজগুলো করতে পারি না। মূলত শতভাগ আমরা তাওয়াক্কুল করতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহর উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস। আসলে আল্লাহ তাআলার উপর ভরসা করার মানে এই নয় যে আসবাব ও উপকরণ গ্রহণ করা যাবে না, এটা গ্রহণ করা বৈধ। কেননা আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব তথা উপকরণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। তাই আসবাব বা উপকরণ গ্রহণ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকজন হজ করত, তো কিন্তু সঙ্গে পাথে নিয়ে আসতো না, টাকা পয়সা নিয়ে আসতো না, মানুষের কিন্তু চাইতো আর কি। আবু মাসউদ বলেন, ইয়ামেনের কতিপয় লোক হজে যেত কিন্তু সঙ্গে পাথেও আনতো না, এবং তারা বলতো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। অথচ মক্কায় পৌঁছার পর তারা ভিক্ষা করত। ফলে মহান আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে তোমরা হজের সফরে সঙ্গে পাথেও নিয়ে যাবে, আর জেনে রেখো তাকওয়াই হলো উত্তম পাথেয়। এখানে খোদাবিরুদ্ধ কথা চলে আসছে, আল্লাহ পাকের উপর ভয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রিজিক অন্বেষণের ক্ষেত্রে কোনো উপায় উপকরণ অবলম্বন করা তাওয়াক্কুল পরিপন্থী নয়। যেমন কোনো যানবাহনে আরোহণ করেই গন্তব্যস্থলে কেউ নিরাপদে পৌঁছে যাবে, তার নিশ্চয়তা নেই। আর কেউ বাসে চললো, গাড়িতে চললো, সে নিরাপদে পৌঁছবে, এটা কিন্তু নিশ্চয়তা নেই। আল্লাহর উপর ভরসা করতে হবে। বরং নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। এজন্যই তাওয়াক্কুলকে আপনার অর্ধেক ইমানের সাথে বলা হয়েছে অনেক জায়গাতে, কেউ কেউ মতামত দিয়েছেন। তো এজন্য আমাদের এই তাওয়াক্কুলটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে আমরা এই তাওয়াক্কুল কীভাবে নিয়ে আসব? আমরা তো আল্লাহ পাকের ভরসা করিই না। আপনি দেখবেন যে মানুষের কাছে মানুষ কাঙ্গালের মতো বসে থাকে, চাইতে থাকে খাবার, এই সেই। একবারের জন্য আল্লাহ পাকের কাছে মানুষ চায় না যে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে আমার কষ্ট হচ্ছে, অভাব পূরণ করে দাও। কখনো দুরাকাত সালাতুল হাজতে নামাজ কি আমরা পড়ে আল্লাহ পাকে নিয়ে দোয়া করেছি? একটা চাকরির জন্য আমরা কোথায় কোথায় দৌড়াই, টাকা পয়সা দিয়ে রাখি, অমুকে ধরি, অমুককে ধরি, অমুক বড় ভাইকে ধরি, অমুক আত্মীয়কে ধরি, ভাই লিঙ্ক লাগাও, চাকরির জন্য হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা, কখনো কি আল্লাহ পাকের দরবারে আমরা দুরাকাত সালাতুল হাজতে নামাজ পড়েছি, আল্লাহ আমার হাজতকে পূরণ করে দাও, তুমি তোমার জন্য আমি নামাজ আদায় করেছি, আমাকে চাকরিটা দিয়ে দাও? কোনো ওজিফা আদায় করেছি? কোনো দোয়া করেছি? আল্লাহর উপর তাওয়াক্কুলে নিয়ে আমাদের ভরসা নেই, মানুষের উপর আমাদের ভরসা হয়ে গিয়েছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে কোনো এক জায়গার মধ্যে ধর্মীয় যুদ্ধে পাঠানো। তো এই সিজনটা ছিল গড় সিজন, গড় সিজন, খেজুর পাকার সময় ছিল না। তো অনেক সাহাবায়ে কেরাম, প্রায় 300-র মতো সাহাবায়ে কেরাম, বা আরও বেশি হতে পারে, কম হতে পারে, সাহাবায়ে কেরামদেরকে সেই যুদ্ধের জন্য পাঠানো হলো বিশেষ কাজে। কিন্তু
মাত্র অল্প কিছু পাথেয় খেজুর হিসেবে দিয়ে দেওয়া হলো। অনেকে পরামর্শ দিল যে সিজনটা পরিপূর্ণ হোক, খেজুর পাক হোক, আরও বেশি পাথেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের ফরমান, আল্লাহর ইচ্ছা এটাই এই সময় যাতে বের হয়। তো সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি শতভাগ তাওয়াক্কুল করে ওই যে আধা বস্তা এক বস্তা খেজুর এর প্রতি ভরসা না করে, যেগুলো সব সাহাবায়ে কেরাম বসলে মনে একবেলার খাবার ঠিকমতো হবে না, তো আল্লাহর প্রতি ভরসা করে তারা চলে গেলেন। তাদের মধ্যে ক্ষীণকায় ভাব, জীর্ণশীর্ণ অবস্থা, সব কিছু অবস্থা এমন হলো, তারা সফরে চলে গেলেন, সে নির্দেশনা অনুযায়ী কাজ করলেন। যখন কোনো এক দায়িত্ব শেষ করে তারা যখন এই নদীর পাড়ে আসলেন, দেখলো বিশাল আকারের এক কিছু দেখা যাচ্ছে, চরের মতো। তখন তারা সেখানে এসে দেখলো যে একটা মাছের আকৃতি বিশাল এক প্রাণী এবং যেটার গোশত খাওয়া যায়। তারা কি করলেন, সেটার মধ্যে থেকে তারা কেটে কেটে খাওয়া শুরু করলেন। সকল সাহাবায়ে কেরামের দল, যে নিগরান ছিলেন, আমির ছিলেন, রেহানুমা ছিলেন, তার নির্দেশে তারা খাওয়া শুরু করলেন। এবং সেটার আকৃতি এমন ছিল যে চোখের যে জায়গাটা ছিল সেখানে 8 জন সাহাবায়ে কেরাম বসতে পারত। তো এইভাবে তারা সেটাতে খাওয়া শুরু করলেন এবং আল্লাহ তাআলার দয়ায় ওই সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রিজিক তৈরি করা হয়েছে। তখন সেটা থেকে খেয়ে সকল সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ বরকতময় হৃষ্টপুষ্ট হয়ে গেলেন। এমনকি সেখান থেকে কিছু অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসলেন এবং কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী তাদেরকে জানালেন, মাছ খাওয়া সুন্নতে মুবারাকা জি পাওয়া গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য এটা উপহার। সুবহানাল্লাহ। চিন্তা করুন, যদি আধা বস্তা এক বস্তা খেজুরের প্রতি ভরসা করতেন তাহলে কখনো কদম বাড়াতেন না। তো ভরসা উপকরণের উপর না, উপকরণ অবশ্যই অবলম্বন করব, মূল ভরসা আল্লাহ পাকের প্রতি, যিনি অদৃশ্য থেকেও খাবার দিতে আমাদের জন্য সক্ষম। তো আল্লাহ পাকের উপর আমাদের পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে এবং পাথেয়গুলো আমাদের করতে হবে, যেভাবে করে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের কাজগুলোর উপর আল্লাহ পাকের ভরসা করেছেন। উনি যখন সেই ছোট বয়সেই এত মজমার উপরে হাজার হাজার মানুষ, শাহ আলে রসুল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার পীর মুর্শিদ ছিলেন, তো তার দরবারে যে ওনার আব্বা হুজুর নিয়ে গেলেন মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, সেখানে তাকে সেই ছোট অবস্থাতেই খেলাফত এবং ইজাজত দিয়েছেন শাহ আলে রসুল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো অন্যান্য ভক্তবৃন্দগণ শাহ আলে রসুল রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার এখানে তো মানুষ যুগের পর যুগ আসার পরেও আপনি কাউকে খেলাফত দেন না, অথচ এই ছোট্ট বাচ্চা, এখনও বাচ্চাই বললো আর কি, আসলো আর তাকে আপনি বয়ানও দিলেন, আবার তাকে খেলাফতও দিলেন, ইজাজতও দিলেন। তখন তিনি আলা হজরতের উপরে কী করলেন, প্রাউড ফিল করলেন আলা হজরতকে নিয়ে এবং বললেন যে কাল কিয়ামতের দিন আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি আমার জন্য কী করেছ, তখন আল্লাহ পাককে বলবো যে তোমার জন্য আমি এই ইমাম আহমদ রাজাকে নিয়ে এসেছি এবং তাকে আমি খেলাফত দিয়েছি, ইজাজত দিয়েছি এবং তার দিনই খেদমতটাই আমার জন্য উসিলা হবে। এ ধরনের কিছু মর্মার্থ এখানে রয়েছে। তো এর বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন আলা হযরত এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি ছোট অবস্থাতেই আল্লাহ পাকের উপর বিশ্বাসী ছিলেন, তাওয়াক্কুলকারী ছিলেন এবং আল্লাহ তাআলা ভরসা রেখেই তিনি সেই ছোট অবস্থাতেই যখন আব্বা হুজুর নিয়ে গেলেন আর তিনি আল্লাহর উপর ভরসা রেখেই তিনি বয়ান শুরু করলেন, তার জবান থেকে এমন এমন কথা আল্লাহ তাআলা বের করলেন, এমন এমন বয়ান আল্লাহ তাআলা বের করলেন যে সবাই হতভম্ব হয়ে গেলেন, ওলামায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। যে রবিউল আউয়াল শরীফের উপরে বয়ান ছিল না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের উপরে, এই বয়ান আর কখনো তো শুনিনি। যেটা আল্লাহ পাকের উপর ভরসা ছিল। তো আপনিও যদি বয়ান করেন, আপনি যদি কোথাও যান, আল্লাহ পাকের উপর ভরসা করেই যান, দেখবেন যে আল্লাহ পাক কী করবেন, আপনার রাস্তা আপনি একটা রাস্তা খুঁজছেন, আল্লাহ পাক আপনার জন্য শত রাস্তা খুলে দিবেন। কেননা আরেকটা জিনিস আমি বলে দিই যে আমরা অনেক সময় ঔষধের উপরে নির্ভরশীল হয়ে যাই,
তো মনে রাখবেন, ঔষধের উপর নির্ভরশীল হওয়া যাবে না। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো তাবিজ, কোনো ঔষধ শিফা দিতে পারে না, রোগের শিফা নয়। রোগের শিফা একমাত্র আল্লাহ পাকের কাছে। তো এজন্য আল্লাহ পাকের একটি গুণবাচক নাম রয়েছে ইয়া শাফির। তো এই শিফা কে দেন? আল্লাহ পাক দেন। উপকরণ হচ্ছে, মাধ্যম হচ্ছে ঔষধ, মাধ্যম হচ্ছে ডক্টর, মাধ্যম হচ্ছে তাবিজ। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক এই ওসিলার কথা বলেছেন, মাধ্যম তালাশের জন্য বলেছেন। সেই মাধ্যমটা আমরা গ্রহণ করি ঔষধ হিসেবে। এখন আমাদের মধ্যে কনফিডেন্স লেভেল এতটা হয়ে গেছে, আরে এই গ্যাস্ট্রিকের এই ঔষধ খেয়ে নাও, গ্যাস কমে যাবে। আরে ভাই, আপনি কি দেখেন না গ্যাস্ট্রিক ঔষধ একসাথে 2-3টা খেলেও গ্যাস কমছে না? ডক্টর পেরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়। সব সেই টেস্ট এই টেস্ট করার পরেও ডাক্তার রোগ খুঁজে পাচ্ছে না। কোনো রোগ নেই, কিন্তু মানুষ অসুস্থ, না কাজ করতে পারছেন, না কিছু করতে পারতেছেন, অসুস্থ। কেন? রোগই ধরতে পারছেন না ডক্টর। তো আল্লাহ পাকের উপর ভরসা রাখি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ পাকের উপর ভরসা রাখি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সময়ও সংক্ষিপ্ত, লাস্টে যদি কিছু বলেন। তাওয়াক্কুল জীবনের কোন পর্যায়ে পর্যন্ত ধরবে একটা বিষয়ে চলে আসে, যে অনেক ভরসা করলাম, কোনো তো কাজ হচ্ছে না ইত্যাদি। আসলে আমরা ভরসা করি কোনো মাকসাদের জন্য, এই মাকসাদই আমাদের ভুল। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের প্রতি ভরসা করে কাজ করতে হবে, আল্লাহ পাককে পাওয়ার জন্য। যদি আমাদের উদ্দেশ্য থেকে আমরা সরে যাই, তাহলে আমাদের বিভিন্ন প্রবলেম দেখা দেয়। আর মনে রাখতে হবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাওয়াক্কুল করতে হবে। এবং আমি অনেক বড় তাওয়াক্কুলকারী এটা মনে করা যাবে না। তো এই মানুষে অনেক আমল করতে গিয়েও গর্ব করে যে আমার মতো বুঝি কেউ করে না। তো এই জন্য যে বিষয়টা আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করব, উপায় উপকরণগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় করব। দেখেন অনেকে কি করে, অনেক আল্লাহর ওলির ব্যতিক্রম জীবনী অধ্যয়ন করে তারা নিজের জীবনে বাস্তবায়ন করে, সেটা কোথাও গিয়ে হোঁচট খেয়ে দেয়। আমার কথা হলো, আল্লাহ পাক এক একভাবে এক একজনকে গুণান্বিত করেছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে সর্বোত্তম আদর্শ কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় উপকরণ তালাশ করেছেন, তিনি রিজিকের জন্য ব্যবসা করেছেন, কাজ করেছেন। তো আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সংসার জীবনও পরিচালনা করিয়েছেন, সারা দুনিয়ার মধ্যে ইসলামের ঢঙ্কও বাজিয়েছেন। তো সব কিছু মিলিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি ছিলেন। তো এইভাবে দেখা যায় যে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা নবীর সুন্নতকে যদি বাস্তবায়ন করি, তো এর মধ্যেই তাওয়াক্কুলও পেয়ে যাব, তাকওয়াও পেয়ে যাব, এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণে যে দোয়া করতে বলেছেন সেই দোয়ারও মর্মার্থ আমরা বুঝতে পারবো। তো আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুল বজায় রেখে আল্লাহকে রাজি করার তৌফিক দান। আমিন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলা হযরতের অন্য কোনো গুণাবলী নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন খুবই আমুলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানো মান আলা হযরতে